এবার বল না, লজ্জা কিসের, বল মাম্মাম মাম্মাম। আমার দিকে তাকিয়ে বল না, আবার বল। বাবা বলতে বলছে, হ্যাঁ এ মামা বলেছে, আমার সাথে আমাকে ডাকছে, কি মজা। মাম্মা মাম্মা। তুমি এখন বেরু যাবে, তুমি বেরু যাবে। হ্যাঁ। সকাল সকাল ঘোষণার মুখে মিষ্টি করে মা ডাক শুনলাম, তো এত আনন্দ হচ্ছে আমার। তো আজকে যাব বাপের বাড়ি, দেখো তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে নিচ্ছি। আর মা বাপি তো বাইরের কাজে ব্যস্ত, আর ওর বাবা ওকে নিয়ে যাবে একটু বেড়াতে। তো কৌশনা বেড়াতে চলে গেলে তারপর আমি আমার এদিকে কাজগুলো ছেড়ে নেব, রান্নাঘরটা গুছিয়ে নেব, রান্নাবান্না করে নেব। দেখো বলতে বলতেই চলে এসেছি বাপের বাড়িতে, খুব সামনেই তো আমার বাপের বাড়ি। তো চলে আসলাম। আর ওর বাবা ও কিন্তু এসেছে, মানে কৌশনা এসেছে। দেখো কৌশনা একদম কত ব্যস্ত হয়ে পড়েছে, দেখো রান্নাবান্না তখন কিন্তু মায়েদের হয়ে গিয়েছিলো, আমার আসতে অনেক দেরি হয়েছে। তো কৌশনা দেখো এদিকে মাকে খাইয়ে দিচ্ছিলো, মানে দিদাকে খাইয়ে দিচ্ছিলো, আবার দেখো মামাকে ধরেছে। মানে আমরা একটু ওই পান মশলা খাচ্ছিলাম আর কি, ওই জোয়ান টাইপের একটা প্যাকেটে ছিল। তো ও তো এদিকে ওদিকে দিতে ব্যস্ত, আমিও চাইলাম দাও আমাকে একটু দাও না, তারপরে দেখো আমাকে দিতে আসছে। তারপর আবার এদিক ওদিক মানে ওই দেওয়া নেওয়া হচ্ছে শুধু। দেখলো যে মামা খাচ্ছে না, তখন কিন্তু মামাকে খাওয়াতে যাচ্ছিল, সবাই কাছে মামা খাবে না। তো চলে আসলাম দেখো ছাদে, বিকেলে এসেছি ছাদে, সবাই মিলে বসেছি। তো অনেকেই ছিল, বোনেরা তো অনেকজন, আমরা ভাই বোন মিলে একদম এক গুচ্ছ। আর কৌশনা ছাদের এদিক ওদিক গিয়ে মানে যে নিচে দেখা যাচ্ছে ওর খুব আনন্দ হচ্ছে, এদিক ওদিক দেখছে। আর ওই দেখো ওইটা আমার দাদার বাড়ি, তো ওইখানে কিছু একটা হবে বুঝতেই পারছো, ছাদে সবাই মিলে ব্যস্ত, ওরা সব সাজানো গোছানো করছে। তো আমরা এই দিক থেকে মানে আমার মায়ের বাড়ি থেকে দেখছিলাম দাদার বাড়িতে। তো পরে ওখানে যাব, সন্ধেবেলা কিছু একটা হবে। আর এই দেখো কৌশনা ও দিদা নিয়ে আসলো জিলাপি, তো আমরা সবাই মিলে বসে খাচ্ছিলাম, আর কৌশনাকেও দিলাম একটু। আর নিচে দেখো চারিদিকে মানে বুঝতেই পারছো পুজোর আমেজ। তো পাশেই একদম অনেক বড় কিছু হচ্ছে, কিন্তু আমি তো এসেছি অন্য উদ্দেশ্যে। তো সবাই তো বোনেরা এসেছে, তো কৌশনাকে নিয়ে আসলাম। আর দেখো দিনের বেলা চাঁদ উঠেছে, এত সুন্দর লাগছিল দেখতে, তো কি বলবো। তো ক্যামেরাটা করলাম, এত ভালো লাগছিল পরিবেশটা, আকাশটা যেন দেখে মন ছুঁয়ে যাচ্ছে, মন ভরে যাচ্ছে একদম। তো তারপর কৌশনাকে নিয়ে অনেকক্ষণ ছিলাম, দেখো বলতে বলতেই সন্ধে নেমে এসেছে, সন্ধে পর্যন্তও ছিলাম, তারপরে নিচে নেমে আসলাম। অন্ধকার নামার সাথে সাথে সবাই যে যার ঘরের লাইটগুলো জ্বেলে দিল। আর ওটা তো দাদার বাড়ি বললামই, তো আমরা তখনও ছাদে ছিলাম। তারপর অন্ধকার নেমে গেছে, এবার তো নিচে নেমে আসতে হবে। তো নিচে নেমে আসলাম, আর আমি আর কুহু দেখো বসে আছি। তারপর কিন্তু সবাই ব্যস্ত, সব কেউ সাজুগুজি করছে, কেউ বা নিজের কাজে ব্যস্ত, কেউ বা একটু বেরোবে সেই জন্য রেডি হচ্ছে। তো আমি আর কুহু কী করব, তো বসে আছি। আর ওর বাবা একটু বাইরে গেছে। আর মেয়েকে নিয়ে সবসময় কিন্তু একটু পাশে পাশেই থাকার চেষ্টা করি। আর এখানে দেখো এত সুন্দর ভালো লেগেছে না, কৌশনা কী করেছে, ওর মাসির হাত ধরে আসছিল, মানে আমরা দাদার বাড়িতে আসছিলাম। হঠাৎ করে ও দেখি ও মানে করছে যে আমি একটু লাইটটা দেখবো, তো দাঁড়িয়ে পড়লো। তারপর বোনকে বললাম বোন একটু দাঁড়া, ওটা দেখতে চাইছে, সেই জন্য দেখো দাঁড়িয়ে দেখছিল। ও বোঝাতে পারলো বলো যে আমি একটু দেখতে চাইছি, আমাকে একটু দাঁড় করাও, আমি একটু দেখবো লাইটটা। আর দাদার ঘরে এটা বসে আছি, ওকে নিয়ে আমি বসে আছি। তারপর কিন্তু সবাই ব্যস্ত। কৌশনা অনেকক্ষণ চাইছিল যে ছাদে যেতে, সবাই যাচ্ছে তো বুঝতে পারছে যে ওখানে কিছু একটা হচ্ছে, কিন্তু আমি নিয়ে যাচ্ছিলাম না, উপায় নেই সত্যি, কারণ ওখানে নিয়ে গেলে ডিস্টার্ব হবে। আমি ভাবছিলাম যে অনেকটা কাজ ওদের হয়ে যাক তারপরে ওকে নিয়ে যাব। তো অ্যাট লাস্ট দেখো মেয়েকে নিয়ে যাচ্ছি, কিন্তু আস্তে আস্তে সিঁড়ি থেকে উঠে ও নিচে নিজেই যাচ্ছে দেখো। আর ছাদে গেলাম, তো ছাদে গিয়ে তো এত খুশি, তো চারিদিকে দেখছে। আর দেখো মেয়েকে নিয়ে বসে পড়েছি, কি করব, আমাদের স্থান কিন্তু সবসময় এক কোণে। তো এটা মন খারাপের বিষয় নয়, কিন্তু মানে আমি বুঝে নিই যে মেয়েকে নিয়ে আমাকে এক সাইডে একটু বসতে হবে বা দাঁড়াতে হবে, কারণ ওর নজর সেই বেলুনের দিকে, আর বড় কেকটা আনা হয়েছিল তো, তো কেকের দিকে। তো মানে এতজন
আছি, এত চোখ আছে, কিন্তু ওই চোখের আড়ালে ওই কেকের মধ্যে হাত দিয়ে দেবে গিয়ে। তো সেই জন্য আমি একবার বসেছিলাম, তারপর আমি যখন একটু উঠলাম তো ওর বাবা এসে গেছিলো, ওর বাবা নিয়ে বসেছিল। আর কুসুমা এত সুন্দর এই এক পাশে বসেই কিন্তু খুব সুন্দর সব কিছু দেখেছে, উপভোগ করেছে, আনন্দ করেছে, সব করেছে। তো বাকিটা আবার তোমাদের সাথে পরে ভিডিওতে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমরা অনেক ভালো আছি।